গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা আকাশের অবস্থা দেখো, বেশ কয়েকদিন নিম্নচাপ থাকার জন্য কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, আর বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে। এই সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টিতে এক কাপ গরম গরম চা না হলে কিন্তু জবে না। তো চলো আগে চাটা বসাই। তো এই বৃষ্টির দিনে আলাদাই শরীর একটা ল্যাদ খাওয়া অবস্থায় থাকে, মানে কোনো কিছু সেরকমভাবে কাজের প্রেশারটা থাকে না যে পর কাজ করে নেবে। তো সকালবেলা একটুখানি বৃষ্টিটা দেখে নিই, কারণ এই গরমকালে বৃষ্টির দেখা পাওয়া ভার হবে বেশ যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়বে। তো এই কদিন আবহাওয়া নিম্নচাপের কারণে মেঘলা বৃষ্টি হচ্ছে, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাবে না। হয়তো কাল বৈশাখী পাওয়া যাবে, খুব বেশি বৃষ্টি পাওয়া যাবে না। তো চলো। তো চলো, আমাদের ঘরের জন্য অনেক কিছু জিনিসপত্র কিনতে হয়, আর বেসিক জিনিসগুলো আমরা কিভাবে সিলেক্ট করব, কীরকমভাবে পছন্দ করব, তো দেখে নেওয়া যাক। হাউ টু সিলেক্ট বেসিক হোম অ্যান্ড কিচেন আইটেম। তো এটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। তো চলো, আমরা বাড়ির জন্য যখন কোনো আইটেম কিনি বা কিচেনের জন্য কোনো আইটেম কিনি, তখন আমরা তার রিভিউ দেখে নিই যাতে না ঠকে না যাই। তো এই রকম বেসিক কতগুলো জিনিস যেগুলো আমার পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই চলে আসি আগারোর এই বয়েল অ্যান্ড এগ পোচারটায়। তো এটা আমি রিসেন্টলি নিয়েছি, আর এর রিভিউ ভালোই দেখেছি। তো এটা খুব এখন ইউটিউবে ভীষণ ভাইরাল এই প্রোডাক্টটা। তো আমিও কিনে ফেললাম। আর সত্যি মানে আমাদের কাছে, যাদের কাছে স্কুল স্টুডেন্ট বলো, কলেজের স্টুডেন্ট বলো, তাদের কাছে কিন্তু এটা খুব মানে জনপ্রিয় হবে, কারণ এটা খুব কম সময়ের মধ্যেই হচ্ছে সহজেই ডিম সিদ্ধ হয়ে যায়। যেরকম সিদ্ধ হবে, প্রয়োজন পড়ে না নিজেকে ভাবনা চিন্তা করার। হাফ বয়েল বা ফুল ডিম সিদ্ধ বা মিডিয়াম ডিম সিদ্ধ, আর তার সঙ্গে একসঙ্গে 4টে পোচ করা যায়। তো এখানে মোটামুটি একসঙ্গে 8টা ডিম সিদ্ধ করা যায় আর 4টে পোচ করা যায়। এটা পুরো অটোমেটিক অপারেশান, স্টেনলেস স্টিল বডি আছে, আর 2 বছরের ওয়ারেন্টি আছে। তো ভীষণ একটা সুন্দর। আর সবথেকে বড় হচ্ছে, আমি যখন ডিমটা সিদ্ধ করলাম, আমাকে কিন্তু লক্ষ্য রাখতেই হয়নি, আর ডিম ফেটে যাওয়ার চান্সই কম। কারণ এর যখন ডিম সিদ্ধ করব, তখন হচ্ছে এই আগারোর পিছন দিকে এই যে একটা পিন আছে, এই পিনটার সাহায্যে ডিমগুলোকে একটুখানি ফুটো করে নিতে হবে, যার জন্য ডিমটা কিন্তু ফেটে যাবে না। এবং ওইটা দিয়েই হচ্ছে আমাদের জলের মেজারমেন্ট করতে হবে। তো আমি সেটাই দেখাচ্ছি। এই যে তার সঙ্গে একটা হচ্ছে ইলেকট্রিক, সেহেতু একটা তারও আছে এর সঙ্গে। আর হচ্ছে যখন আমরা পোচ বানাই, তাতে কিন্তু একদম জিরো অয়েল পড়লেই চলে, জাস্ট একটুখানি অয়েলটাকে ব্রাশ করে নিতে হয়। তো এখানে দেখো, আমি মেজার করে নিলাম কতটা আমার ডিম কীরকম সিদ্ধ করব। আমি এখানে হাফ বয়েল করব, তাই আমাকে ততটা পরিমাণে ওখানে বলে দেওয়া আছে, সেই পরিমাণ জলটা দিলাম। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, অটোমেটিক কিন্তু সুইচ বন্ধ হয়ে গেছে, আর একেবারে পাওয়ার অফ করে দিলাম আমি। করে দিয়ে এবার দেখে নিই যে কতটা কি সিদ্ধ হয়েছে। তো এই ঢাকনাটার মধ্যে সাইডে জায়গা আছে, ওখান দিয়ে হাত দিয়ে সরালে কিন্তু আমাদের গরম লাগে না। আর ডিমটা ছাড়ানোর পর আমি একটু ভেঙে দিয়ে দেখে নিয়েছি যে ফুল সিদ্ধ হয়েছে না হাফ সিদ্ধ হয়েছে। তো দারুণ, একেবারে আমি যেরকম চেয়েছি ঠিক সেরকম সিদ্ধ হয়েছে। আর একবার পোচটা দেখে নেব।
পোচটার জন্য একটা মেজারমেন্ট আছে জলের, সেই পরিমাণ মেজারমেন্ট করে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এবারে যেটাই আমি পোচ বানাবো, তো সেটা কন্টেনারটা আমি এখানে বসিয়ে দিলাম, আর এর মধ্যে এবার একটুখানি তেল ব্রাশ করে নেব, জাস্ট অল্প পরিমাণ। তাও এটা আমি বেশি পরিমাণ তেল দিয়ে ফেলেছি, একদম অল্প পরিমাণ তেল দিলেই কিন্তু হয়ে যায়। তো এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে, আর আমাদের একটুখানি ওয়েট করতে হবে। এর মধ্যে যা যা দেওয়ার আমি সেগুলো দিয়ে দিয়েছি, একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবারে হচ্ছে ব্যাস, আমাকে দেখতে হবে না, পাওয়ার কিন্তু নিজে নিজেই অফ হয়ে যাবে যখন সিদ্ধটা হয়ে যাবে, মানে পোচটা তৈরি হয়ে যাবে। তো দেখো পাওয়ার অন করে দিয়েছি, আর এখানে কিন্তু আমার পোচ হয়ে গেছে, তাই পাওয়ার নিজে নিজেই অফ হয়ে গেছে। দেখো সুন্দর পোচ হয়েছে। জাস্ট এবার একটা আমি চামচের সাহায্যে তুলে নেব, আর তুলে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো যারা একদমই তেল খেতে চাইছো না বা ডায়েটের মধ্যে আছো, তারা কিন্তু এই ধরনের পোচার একটা কিনে নাও, এটা ভীষণ একটা কাজের জিনিস। তো নেক্সট চলে আসি আমার এই ফায়ার ম্যাচিসটা। তো এটা প্রায় আমি 1 বছর ধরে ইউজ করছি। তো এটা কিন্তু আমার যেদিকে খুশি বেন্ড করা যায়, আর এটা হচ্ছে চার্জেবল, তো সেহেতু এতে কোনো অসুবিধা নেই, চার্জ দিলেই এটা চলবে। তো এটা আমি মূলত আমার ঠাকুর ঘরের জন্য নিয়েছি। ঠাকুর ঘরে বারবার দেশলাই চেঞ্জ করতে হয়, বা হচ্ছে দেশলাই বর্ষাকালে নরম হয়ে যায়, তো জ্বলতে চায় না, তো সেই কারণে নিয়েছি। আর এখানে একটা চার্জের জায়গা আছে, আর ওখানে দেখো 3টে আলো জ্বলছে। যখন ফুল চার্জ হয়ে যাবে বা যখন আমি লাইটটা জ্বালাবো, তখন ওটাকে অন করেই জ্বালাবো। তো নেক্সট চলে আসি কেন্টের এই ইলেকট্রিক চপারটা। তো এটা হচ্ছে তোমার 250, মানে 250 নয়, 260 ওয়াটের। আর এই চপারটা আমি 2022 সাল থেকে ইউজ করছি, ভীষণ একটা ভালো প্রোডাক্ট। আর এর জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা কিন্তু সবজি দিয়ে আমরা চপ করতে পারি। আর সবথেকে বড় জিনিস হলো এর 2টো ব্লেড আছে। একটা ব্লেডে যদি কাজ না হয় তাহলে 2টো ব্লেড দিতে পারো, আবার প্রয়োজন পড়লে সিঙ্গেল ব্লেডেও লাগাতে পারো। তো ভীষণ আমার এটা কাজের মনে হয়েছে। আর হচ্ছে এই চপারটা ভীষণভাবে আমাকে উপকৃত করেছে, প্রায় 2022 সাল থেকে আমি ইউজ করছি, যার জন্য কিন্তু এটা আমার রান্নাঘরের কাজকে অনেক সহজ করে তুলেছে। আর এর যে কর্ডটা দেখতেই পাচ্ছ অনেকটা লম্বা, তাই আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। নেক্সট চলে আসি প্রেশার কুকার। প্রেশার কুকার এমনই কেনা উচিত যে যার ঢাকনার মুখটা কিন্তু বাইরের দিকে বাঁকানো, তাহলে কিন্তু আমরা যখন কোনো কিছু লিকুইড জিনিস ঢালতে যাব তাহলে কিন্তু আটকে যাবে না। তো এটা আমার একটা প্রেস্টিজের প্রেশার কুকার। তো দেখতেই পাচ্ছ এই যে ঢাকনাটা বলছিলাম, দেখো এর মুখটা কিন্তু পিছন দিকে বাঁকানো, যার জন্য কিন্তু আমাদের কোনো কিছু ঢালতে খুবই সুবিধা হবে, মুখের কাছে আটকে যাবে না। তো এই প্রোডাক্টটাও আমার ভীষণ খুব পছন্দের। আর এর আগে আমরা হকিন্সের কিনেছি, প্রোডাক্টটা ভালো, লং লাস্টিং, অনেক দিন থেকে চলছে, প্রায় 10-12 বছর ধরে। কিন্তু হচ্ছে এর যে মুখটা ভেতর দিকে বাঁকানো, যার জন্য কিন্তু এখানে আমি ডাল ঢালি, যাই ঢালি, কিন্তু এখানটা মুখের কাছে আটকে যায়। তাই চেষ্টা করতে হবে আমাদের বাইরের দিকের মুখটা থাকার, তাহলে কিন্তু সহজেই আমাদের জিনিসপত্র ঢালতে অনেক সুবিধা। তো নেক্সট চলে আসি এই ওয়াটারপ্রুফ ম্যাট। এই ম্যাটটা দেখতেই পাচ্ছ আমি একটা কিন্তু বিছানার ওপর পেতে রেখেছি, আর তার উপরে কিন্তু আমার যেগুলো জিনিসগুলো জল শুকানোর আছে সেগুলো আমি এর মধ্যে উপর করে রেখেছি, সহজেই কিন্তু জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাছাড়া আমি এখানে একটুখানি জল ঢেলে দেখাচ্ছি। তো এই জলটা কিন্তু লিকেজ হয় না, আর খুব সহজেই কিন্তু জলটাকে শুষে নেয়।
তো জাস্ট চোখের নিমেষেই এর জলটাকে শুষে নেবে। আর হচ্ছে একেবারে হচ্ছে পিছন দিকটা আমি উল্টে দেখাচ্ছি, এটা কিন্তু লিকেজ হচ্ছে না, দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে। আর এর তলার দিকটা দেখাই, দেখো কোনো লিকেজ নেই। তো খুব ভালো প্রোডাক্ট, যেহেতু বিছানার মধ্যেও পাতা যায়, যেখানে খুশি পাতা যায়, ব্যাস, যেটা আমার কিচেনের কাজকে অনেক সহজ করে তুলেছে। নেক্সট চলে আসি, এই যে চপিং বোর্ড প্লাস চাকতি 2 in 1 কাজ করে। আর এটা যেহেতু তলার দিকে এই ধরনের বাঁকানো আছে, এটা সহজেই আটকে যায়, তাই এটা কিন্তু সরে যাওয়ার চান্স কম। আর কারোর যদি প্রয়োজন পড়ে, এর থেকেও বিগ সাইজ আছে, যেমন হচ্ছে আমাদের মোগলাই টোগলাই করতে গেলে তখন বড় চাকতির প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই ধরনের চাকতি আমাদের ভীষণ উপকারী। তো এই ধরনের চাকতি কিনলে আমাদের 2 in 1 কাজ হয়ে যাবে। এক তো সবজিও কাটাও হয়ে যাবে, দ্বিতীয়ত আমাদের রুটিবেলা, আটা মাখা, যে পরোটা বেলা, লুচি বেলা, সব রকমের কাজই হয়ে যাবে। তো এটাও আমার কিচেনের একটা ভীষণ পছন্দের আইটেম। তো নেক্সট চলে আসি এই বাথরুম ক্লিনার। এর 3টে দিক আছে, একটা মাঝখানে আছে দাঁড়া, তারপরে জলটাকে শুকানোর জন্য একটা আছে, এই যে এটাকে হচ্ছে টানার জন্য জলটাকে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর হচ্ছে ময়লা দাগ ছোপ ঘষার জন্য আছে এরকম সাইডে। তো আমি একবার দেখাই, জাস্ট আমি এখানে জল ঢেলে দিলাম, আর এবারে হচ্ছে জাস্ট এইটা দিয়ে টেনে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু জল শুকিয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই সমস্ত জল বাথরুমে শুকিয়ে যায়। তো এই বাথরুম ক্লিনার একটাই হচ্ছে আমার বাথরুম ক্লিনার, আর হচ্ছে একটা হচ্ছে কোমর পরিষ্কারের, ব্যাস এই দুটোতেই কিন্তু আমার কাজ হয়ে যায় বাথরুম ক্লিনের। তো এরপরে নেক্সট চলে আসি হচ্ছে, তো এই দুটো জিনিস খুব বেশি দাম নয়, এটা আমার নারকেল তোলার কাছে ভীষণভাবে হেল্প করেছে। নারকেল ভাঙা বা নারকেল তোলার কাছে, দোকান থেকে যখন নারকেল কিনে নিয়ে আসি তখন হচ্ছে আমার নারকেল তুলতে ভীষণ অসুবিধা হচ্ছে। এক তো গুঁড়ো করার জন্য কুড়ানি আছে, অথবা আমরা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারি, কিন্তু নারকেলটাকে তোলার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হতো। তো এই দেখো এই মালা থেকে পুরো সুন্দরভাবে উঠে গিয়েছিল। এখন এই মুহূর্তে আমার কাছে নারকেল নেই, নাহলে দেখাতাম। জাস্ট এরকম সাইড কেটে কেটে বা পুরোটাও আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে তোলা যায়। তো এই প্রোডাক্টটাও আমার ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের প্রোডাক্টগুলো সমস্ত কিছুই তোমাদের দেখা কমপ্লিট করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মেয়ের সব বইয়ের কভার, তারপরে খাতার কভার সমস্ত কমপ্লিট। এখন ওর নতুন স্কুল ব্যাগও এসে গেছে, তার সঙ্গে এসে গেছে স্কুল শ্যুজও। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের ব্লগে।